দাদা যাই বল না কেন, ডালির কিন্তু এই লোক দেখানো ভালো মানুষটা এখনো গেল না। মানে মা যেভাবে অসুস্থ হয়ে পড়েছে, এটা যদি আমরা জানতে না পারতাম, এটাও জানতে পারতাম না যে ডালি মা কিভাবে একা ফেলে রেখে চলে গেছে। আরে বাবা দিদি, তুই আগে থেকেই বৌদিকে কেন ভুল বুঝছিস? বৌদি হয়তো সত্যি করেই কোনো কাজে। কিসের কাজ বলতো? কিসের কাজ? উনি তো নিজের রেসপন্সিবিলিটি নিয়েছিলেন মাকে এখানে নিয়ে আসার জন্য। ডালি একটা সামান্য দায়িত্ব নিয়েছিলেন, একটা সামান্য দায়িত্ব উনি পালন করতে পারলেন না। ডিসকাস্টিং। বড় বড় কথা বলেন, কাজ দেখাচ্ছেন। চল মার চটিটা কোথায় দেখা, চটিটা দেখ, চটিটা চল। কেউ তো নেই নিচে। হিরু কাকা, বলো বৌদিমণি। শোনো একটু। হ্যাঁ বলছি, মা মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর বলো না বৌদিমণি, হার যা কেলেঙ্কারি হয়েছে না, মন্দিরে পুজো দিতে গিয়ে কর্তা মা অজ্ঞান হয়ে গেছে। কি? হ্যাঁ, ওই তো দাদা বাবুরা ঘরে নিয়ে এসছে। আচ্ছা, সবাই কোথায় এখন? ওই তো ওই বড় দাদা বাবুর ঘরে। আচ্ছা। মা, এখন কেমন বোধ করছো? ভালো লাগছে তো এখন? হ্যাঁ রে বাবা, অত চিন্তা করিস না, আমি ঠিক আছি। আচ্ছা মা, ডালি তো তোমার সঙ্গেই মন্দিরে গেছিলেন তাই না? তাহলে তোমায় একা ফেলে রেখে উনি হঠাৎ কোথায় চলে গেলেন? মা, আপনি ঠিক আছেন? মা, দাঁড়ান। মা, আমি আপনার উপরে ভরসা করে মাকে মন্দিরে পাঠিয়েছিলাম, আপনি ওখান থেকে ইরেসপন্সিবলের মতো হঠাৎ করে উধাও হয়ে গেলেন। কি এমন ইম্পর্টেন্ট কাজ এসেছিল যার জন্য আপনি মাকে বাড়ি ছেড়ে দিয়ে যেতে পারলেন না কাজে? ওকে কিছু বলিস না বাবা, আমি তো। না মা, তুমি আর একটাও কথা বলবে না, কোনোভাবে ডালিকে সাপোর্ট করবে না। আজ ওনাকে জবাব দিতেই হবে যে কেন উনি এরকম দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করলেন। ওয়াই?